হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। উঠেছি তো অনেকক্ষণ, যেমন উঠি তেমনই উঠেছি। 5:30টাতে উঠে সব কাজ হয়ে গেছে। এবার এই বিছানা তুলবো, বিছানা তুললে হয়ে যাবে মোটামুটি। তারপরে সে কাজ করে দিয়ে যাবে, তারপরে রান্নাঘরে ঢুকবো। আমার তো সকালের রুটিন তো একই, তোমরা সবাই জেনে গেছো এতদিনে। তো চলো, আজকে ওয়েদারটা বেশ একটু মেঘলা মেঘলা হয়ে আছে এখনো পর্যন্ত, তবে 6টা বাজে এই সবে। দেখা যাক কি হয়, মেঘলাটা কাটে না রোদ্র ওঠে। কালকে তো বেশ রোদও ছিল আর বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। আজকে ওয়েদারটা কেমন থাকবে কে জানে। তো চলো বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলে নিলে আমার সকালের মোটামুটি কাজ শেষ। তো পরে আসছি আবার। রান্নাঘরে চলে এলাম, সবজিগুলো বের করে নিলাম, কি কি রান্না হবে ঠিক করলাম। এইগুলো দিয়ে ঝোল করব, কাঁচকলা, ঝিঙে, গাজর, বিনস আর পেঁপে দিয়ে একটা ঝোল বানাবো। আর এখানে হচ্ছে পটল আর আলু দিয়ে অল্প কটা চিংড়ি আছে, পটল চিংড়ি করব আর কি, কষা কষা করে। আর ওই ডিম সেদ্ধ করে নেবো, ব্যাস সিম্পল রান্না করব আজকে, বেশি কিছু করব না। এই দুদিন অনেক কিছুই মানে টুকটাক খাওয়া হয়েছে আর কি, তাই সিম্পল রান্না করব। চলো এগুলো কেটে নিয়ে একে একে তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, সকালের দিকে কীরকম মেঘলা মেঘলা করেছিল, এখন কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। যাই হোক, বর্ষাকাল এখনও নামেনি সেভাবে, মানে বর্ষাকাল এখনও আসতে দেরি আছে, তাই না? ভেবেছিলাম হয়তো এই দুদিন আগে যে বৃষ্টিটা হচ্ছিল, ভাবলাম হয়তো বর্ষাকাল মনে হয় নেমে গেল, কিন্তু বর্ষাকাল এখনও নামেনি। তো চলো একে একে সবজিগুলো কেটে নিই, তারপরে দেখাচ্ছি। তো ঝোলের সবজিটা কাটা হয়ে গেল। আজকে গাজর আর বিনসটা পড়েছে, বেশ ভালো লাগছে সবজিটা দেখতে, তাই না? তো চলো এইটা আগে করে নিই। ঝোলটা প্রায় হয়েই গেছে, জানলা দিয়ে রোদ এসেছে তো তাই কীরকম একটা লাগছে দেখতে, দেখো। একটু লাস্টে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলে বেশ ঝোলটা কি সুন্দর লাগে, টেস্ট হেভি লাগে খেতে। আর এদিকে পটল আলু কষা করব, পটলটা একটু ভেজে নিচ্ছি। এই অল্প কটা চিংড়ি ছিল, এটা একটু পটল দিয়ে করে নেবো। এমনিতে পটলের তরকারি খাই না, চিংড়িটা আছে বলেই পটলের তরকারিটা করছি। তবেই ভালো লাগে পটল চিংড়ি করলে খেতে ভালো লাগে পটলটা আর কি, নাহলে ভাজাই বেশি খাই। তো এদিকে আলুটা ভেজে নিয়েছি আর এদিকে পটলটা ভাজা হচ্ছে। চিংড়ি মাছগুলো এমনি যখন আনে কত বড় বড় থাকে, তারপর ছাড়ানোর পর একটু ছোট হলো, তরকারিতে দেওয়ার পর আরও ছোট হয়ে গেল, আর তরকারিতে খুঁজে পাওয়া যায় না, জানো দেখো কত ছোট ছোট হয়ে গেছে। যখন মানে বাজার থেকে আনে যেন মনে হয় কত সুন্দর বড় বড় সাইজ, ছাড়ানোর পর ছোট, তরকারিতে দেওয়ার পর আরও ছোট। তবে টেস্ট বদলে যায় তরকারির, একটু চিংড়ি চিংড়ি পড়লে, তাই না? ও নাই খুঁজে পাই খাওয়ার সময়, কিন্তু টেস্টটা বদলে যায়, এটাই অনেক। যত প্লাস্টিক ছিল সব পুড়িয়ে দিলাম আর কি। আজকে রান্না করলাম একবার দেখিয়ে দিই, একদম সিম্পল রান্না করেছি আজকে। তো এটা সব রকম সবজি দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি, আর এটা পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি, আর ডিম সেদ্ধ। এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু। দুধ বেশি আছে তো, মানে এই কদিন সব লুচি পরোটা সব খাওয়া হচ্ছিল রাত্রিরে, তারপরে কাল রাত্রিরে ভাত খাওয়া হয়েছে বলে কেউ দুধ ফুধ খায়নি, ওই জন্য ভাবছি এটা ছানা করে নেবো। তো একটা লেবুই আছে, এই একটা লেবুতে কাটবে কিনা কে জানে, এক একদিন তো কাটতে চায় না। তো এই লেবুটা বড়ই আছে, দেখি কাটে কি না ছানাটা। এই একটা লেবুতে দেখি হয় কি না, আশা করছি হয়ে যাবে, অনেকটাই রস আছে লেবুটাতে।
লেবু দিয়ে ছানা কাটালে বেশ ছানাটা কি সুন্দর লেবু লেবু গন্ধ হয় না, কি ভালো লাগে। তো কেটেই যাচ্ছে, এখনো 2টো পিস আছে। এই রান্না করে এসে বসলাম একটু ফ্যানের নিচে, একটু হাওয়া খেয়ে তারপরে স্নান পুজো করতে যাব আর কি। আর আজকে আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটু টিভির আওয়াজ আসবেই, কেননা আজকে ভোটের রেজাল্ট, তাই সারাদিন টিভি চলবে আজকে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কেন, সবার বাড়িতেই আজকে সারাদিন টিভি চলবে, তাই না, রেজাল্ট জানার জন্য। তো চলো একটু বসে নিই, বসে নিয়ে একটু রেস্ট নিয়ে স্নান করব, পুজো করব। আর টিফিনে ওই ছাতু খেয়ে নিলাম, ছাতু একটু আর বিস্কিট একটু খেয়ে নিলাম আর কি। মুড়ি টুড়ি আর খাইনি, ভালো লাগছে না খেতে। তো চলো আবার পরে আসছি। এই স্নান পুজো করে এলাম। প্রচুর গরম হচ্ছে আজকে বাবা, সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন বেশ গরম হচ্ছে। তো চলো এখন একটু ফ্যানের নিচে বসি, প্রচুর গরম লেগে গেছে, পুজো টুজো করে এসছি তো ওপর থেকে, তাই জন্য। তো চলো পরে আবার আসছি। এই এতক্ষণ বসেই বসে ফোন ঘাঁটছিলাম, এবারে লাঞ্চ করব, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো চলো লাঞ্চ করে দুপুরবেলা একটু ঘুমাবো, আর তারপরে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আসি, টাটা। এই রুটি টুটি করে এসে বসলাম, বাপরে বাপ আজকে কি গরম কি গরম রান্নাঘরে, মানে হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু প্রচুর গরম আজকে। সেই গরমটা আবার যেন ফিরে আসছে, ভালো লাগছে না বাবা। ভাবলাম মনে হয় সেই গরমটা মনে হয় চলে গেছে, তা না। এই দেখো মুখে জল টল দিয়ে এলাম, বাবা কি গরম হচ্ছে। তো রুটি ফুটি হয়ে গেছে সব, চা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় তুলে রেখে দিলাম, এখনো ভাঁজ করতে পারিনি, এত গরম হচ্ছে। এসে বসলাম, আমি আগে একটু ভিডিও করে নিই, তারপর ফ্যান চালাবো, ফ্যান চালিয়ে একটু বসবো আর কি। তো চলো এখন আর কিছু কাজ নেই সেরকম, একটু বসি, পরে আবার আসছি। এই এতক্ষণ বসে বসে তো ফোন ঘাঁটছিলাম, আর কি করব। কাজ না থাকলে মানে যতটুকু যতটুকু সময় কাজ থাকে কাজগুলো করে নিই, তারপরে ফোন ঘাঁটলাম আর জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম, এদিক ওদিক একটু ঘর গোছালাম, এইসব করতে করতে হয়ে গেল ডিনার টাইম। তো এবার ডিনার করতে যাব আর কি, তাই জন্য একবার এলাম। তো চলো ডিনারটা করে আসি, তারপরে এসে না হয় গুড নাইট জানাবো। চলো রান্নাঘরে চলে এসেছি, দুধটা গরম করে নিচ্ছি আর কি, আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি, গরম করে নিচ্ছি। তো তরকারি আর দুধটা গরম করে এবার খেতে যাব। তো আজকে রান্নাঘর থেকেই তোমাদের গুড নাইট জানিয়ে দিলাম। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গুড নাইট, সুইট ড্রিম, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর টাটা।